وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। মোট 17টি দায়িত্ব। কয়টি? 17টি দায়িত্ব। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কতটি? 17টি। তন্মধ্যে 5টি দায়িত্ব জন্মের পূর্বেই, 5টি দায়িত্ব জন্মের পূর্বে, আর 12টি দায়িত্ব জন্মের পরে। 1 নম্বর দায়িত্বের কথা বলেছিলাম যে ভালো মায়ের ব্যবস্থা করা। 1 নম্বর দায়িত্ব ভালো মায়ের ব্যবস্থা। আপনার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর বলেছিলাম ভালো বাবার ব্যবস্থা করা। শুধু ভালো মা হলে চলবে না, ভালো বাবাও হতে হবে। 3 নম্বর বলেছিলাম হালাল খাবারের ব্যবস্থা করতে হবে। কি খাবার? হালাল খাবারের ব্যবস্থা। 4 নম্বর সন্তানের মায়ের যে মহারণা আছে এই মহারণা আদায় করতে হবে। কারণ আজকাল অনেকেই 10 লক্ষ 20 লক্ষ টাকা যে মহারণা বাঁধে, এই জন্যই বাঁধে যে দিব না। এবং যখন জিজ্ঞাসা করা হয় এত টাকা মহারণা বাঁধলেন করে, বলে যে ছাড়ার জন্য কি বিবাহ করছি। এই মনে করে যে ছাড়লে মনে হয় কি করতে হয়, টাকা দিয়ে আসতে হয়। বিষয়টা এমন নয়। কারো মাঝে যদি বিন্দু মাত্র এই মন মানসিকতা থাকে যে আমি দিব না, তাহলে ওই বিবাহটাই কি হবে না, হালাল হবে না। এদের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে, এটা যারও সন্তান আসবে। এই জন্য কি করতে হবে, মহারণা পরিশোধ করতে হবে। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যে তোমরা তোমাদের স্ত্রীদের মহারণা আদায় করে দাও, এটা দিতেই হবে। আর 5 নম্বর সহবাসের দোয়া করতে হবে। এটা হলো জন্মের পূর্বের কথা। জন্মের পরে 1 নম্বর ডান কানে আজান, বাম কানে ইকামত, এগুলোর আলোচনা আমরা করেছি। এই জন্য আর আমি হাদিসের দিকে যাচ্ছি না। ডান কানে আজান, বাম কানে ইকামত 1 নম্বর। 2 নম্বর তাহনিক করা। তাহনিক মুখস্থ আছে তো সবার নাকি? কি বলেন তো? কোন একজন বুজুর্গ ভালো মানুষের মাধ্যমে খেজুর চিবিয়ে সর্বপ্রথম তার নালা, মুখের থুতুটা দিতে হবে বাচ্চার মুখে। এরপরে একেবারে পাতলা, খেজুরের পাতলা যখন হয়ে যাবে তখন উপরের তালুতে লাগিয়ে দিতে হবে। এটার নাম কি? তাহনিক। বলেন তাহনিক। এই বাংলাদেশের 90% মুসলমান জানে না এই তাহনিক কি জিনিস। কথা বুঝতে পারছেন? তো সুতরাং তাহনিক করতে হবে 3 নম্বর। 4 নম্বর কি বলেছিলাম? আকিকা করা। কি করা? আকিকা করা। এই আকিকার সাথে আবার চুলটা কেটে এটা মাপঝুক করে কিসের সাথে মাপতে হবে? রূপার সাথে মেপে এটা দান করতে হবে। আর 5 নম্বর বলা হয়েছিল কি করা? ভালো একটা নাম রাখা। ভালো নাম রাখা। এই পর্যন্ত আমাদের আলোচনা শেষ। আজকে 6 নম্বর সুশিক্ষায় শিক্ষিত করা। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। কেমন শিক্ষা দিবেন?
সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো। কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতে কি বললেন? জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেছেন। এই জাহান্নামের আগুনটা কি হবে? জাহান্নামটা কেমন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এর জ্বালানি হবে পাথর আর মানুষ। পাথর আর আমাদেরকে দিয়ে জাহান্নাম কি করা হবে? প্রজ্বলিত করা হবে। মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, এখানে যেই সমস্ত ফেরেশতারা থাকবে এরা খুব কঠোর প্রকৃতির হবে। ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন এই আদেশের কোনো অবাধ্য হবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা কর্তৃক যা নির্দেশ প্রাপ্ত হয়েছে তাই তারা বাস্তবায়ন করবে। এর অর্থ হলো আমরা কান্নাকাটি করব, তখন আমরা অনেকে মনে করতে পারি যে ফেরেশতাদের মনে হয় একটু দয়া হবে। এই জন্য এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন বিষয়টা এমন নয়। এখানে যেই সমস্ত ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে, পাহারা দেওয়া হবে, এরা সব কঠোর প্রকৃতির হবে, আর এরা আল্লাহ তাআলার আদেশ অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা, বরং তাই করবে যা আল্লাহ তাআলা কর্তৃক তারা নির্দেশ প্রাপ্ত হবে। এখানের তাফসীরে তাবারির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এর অর্থ হলো আল্লিমুহুম ওয়া আদিবুহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও এবং তাদেরকে আদব শিক্ষা দাও। আমাদের অনেক সময় আমরা বলি না, বংশে ব্যবহারে বংশের পরিচয়, অর্থাৎ আপনার ব্যবহার দেখেই বোঝা যাবে আপনার কার সন্তান। আজকে আমাদের মাঝে এতটাই জাহালত আর মূর্খতা ঢুকে গেছে, আমার আত্মীয় স্বজন মারা যাচ্ছে আর আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত, লজ্জা শরম নাই। আমি গতকাল রাত থেকে কিছু স্ট্যাটাস দেখেছি, যাদের ফুফা আত্মীয় সম্পর্ক এই মা হিসাব উনি ইন্তেকাল করেছেন, এখানে লিখছেন যে আত্মীয় মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কিছুক্ষণ পরে যে 2-1 ঘন্টা পরে দেখি যে আবার কি আছে, খেলার স্ট্যাটাসও আছে। তাহলে বুঝেন কি পরিমাণ জাহালত আর মূর্খতা আর লজ্জাহীনতা ঢুকে গেছে আমাদের মাঝে। লজ্জা নাই ভিতরে যে আমার আত্মীয় মারা গেল, আমার প্রতিবেশী মারা গেল, আর আমি কিভাবে খেলা নিয়ে ব্যস্ত থাকি। এত উন্মাদনা আমাদের ভিতরে ঢুকে গেছে, এত লজ্জাহীনতা ঢুকে গেছে। এই জন্য বাচ্চাদেরকে ছোট থেকেই লাজুকতা সৃষ্টি করা দরকার তাদের ভিতরে। এটা লজ্জা, কিন্তু আপনি যে ঘুষ খাবেন, আপনার ভিতরে যদি লজ্জা থাকে তাহলে আপনি ঘুষ খাবেন না। আপনি সুদ খাবেন, আপনার ভিতরে যদি লজ্জা থাকে তাহলে আপনি সুদ খাবেন না। আপনার ভিতরে যদি লজ্জা থাকে তাহলে আপনি মানুষের সাথে খারাপ আচরণ করতে পারেন না। এই জন্য লজ্জাটা খুব দরকার। আপনার সন্তানকে ছোট থেকে লজ্জা শিখান। এই লজ্জা সম্পর্কে আপনাদেরকে কয়েকটা হাদিস বলি। সহিহ বুখারীর 59 নম্বর হাদিস, এটাই সহিহ মুসলিমের 59 নম্বর আর সহিহ বুখারীর 9 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবাতান,
ইমানের শাখা হলো 70টি। কতটি? 70টি শাখা আছে। ওয়া আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, স্বীকার করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায় না, আল্লাহ ছাড়া কারো আদেশ মানা যায় না। ওয়া আদনাহা ইমাতাতুল লাযা আনিত তরিক। আল্লাহর রাসূল বলেন আরেকটি শাখা, একেবারে নিম্ন পর্যায়ের শাখা হলো রাস্তাঘাটে যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে এটা সরিয়ে দেওয়া। এখন আমাদের রাস্তায় এরকম অনেক সময় অনেক কাঁটাযুক্ত জিনিস থাকে কি থাকে না? আজকে আমরা যখন এখানে কবরস্থ করছিলাম তখন দেখলাম যে কাটা ইট, এরপরে কাটা ইটের তো কাজ হচ্ছে, থাকতেই পারে, কিন্তু কাজ, আপনি বলেন এই কাজগুলো কি চট্টগ্রামের মানুষ এসে এখানে ফেলেছে? এখানে কি কোনো ছোট বাচ্চা ফেলেছে? তারা কারা ফেলেছে? আমাদের মতো বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কি করেছে এখানে এই কাজগুলো ফেলেছে। কারণ শিক্ষা নাই তো ভিতরে, সুশিক্ষায় শিক্ষিত নয়। ছোট থেকে যদি বাবা মা এই শিক্ষাটা দিত, আমরা দিতাম, তাহলে এই কাজটা করতে পারে না। আমার কথাটা বুঝতে পারতেছেন? ওয়া আদনাহা ইমাতাতুল লাযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরানো। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর ঈমানের একটি অঙ্গ হলো লজ্জা। ঈমানের একটি অঙ্গ কি? লজ্জা। লজ্জা থাকা দরকার। সুনান ইবনে মাজাহ 4182 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا إن لكل دين خلقا وإن خلق الإنسان الحياء। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি ধর্মের, প্রতিটি দ্বীনের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। ওয়া ইন্না খুলুকাল ইনসান, আর ইসলাম, আর ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যর নাম হলো আল হায়া, লজ্জা। লজ্জা দরকার। এই লজ্জা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জামিআ তিরমিজির 2009 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة। আল্লাহর রাসূল বলেন লজ্জা ঈমানের অংশ, আর ঈমান আমার আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াল বাযাউ মিনাল ফাযা ওয়াল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার। লজ্জাহীনতা দুর্ব্যবহারের অঙ্গ, আর দুর্ব্যবহার জাহান্নামে আমাদেরকে নিয়ে যাবে। লজ্জা যাদের নাই এরা দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, উশৃঙ্খলা করে, আর এই উশৃঙ্খলা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য লজ্জা দরকার। কি দরকার? লজ্জা দরকার। আজকে আমাদের ভিতরে লজ্জা নাই। আল্লাহ রাসূল কেমন লাজুক ছিলেন? শামাইলে তিরমিজি 275 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হচ্ছে দেখেন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আযরা'i ফি খিদরিহা। আল্লাহ রাসূল কেমন লাজুক ছিলেন? বলা হচ্ছে যে আল্লাহর রাসূল পর্দানশীন কুমারী নারীর থেকেও বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কুমারী নারীরা, এরা লাজুক হয়। আবার যদি পর্দানশীল হয় আরো লাজুক হয়। এই হাদিসে বলছেন কানা আশাদ্দাম মিনাল হায়াইল আযরা'i ফি খিদরিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানশীল কুমারী নারীর থেকেও বেশি লাজুক ছিলেন। কতটা লাজুকতা ছিল আল্লাহ রাসূলের মাঝে, আর আজকে আমাদের মাঝে লাজুকতা নাই। মানুষের সাথে খারাপ আচরণ করতে এর ব্যাপারই না। আপনার ভিতরে যত লাজুকতা আসবে তত আমার আপনার থেকে গুনাহ দূর হয়ে যাবে। এই জন্য লজ্জা এটা খুব দরকার। আজকে নিজেও উলঙ্গ হইতে কোনো চিন্তা ভাবনা করি না, হাফ প্যান্ট পরতে। আবার যারা হাফ প্যান্ট পরে এগুলো খেলা দেখতেও আমরা কি করি না, কোনো চিন্তা ভাবনা করি না। গত সপ্তাহে আমি বলেছি, সময় ছিল না তাই আমি বলেছি যে হাঁটুর অর্থাৎ এটা কি বলে,
হাঁটুর উপরে কাপড় পরিধান করা এটা পুরুষদের সতর। হাঁটুর, শোনেন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষদের সতর। এই সতর খোলা এটা কবিরা গুনাহ, আর এই সতরের দিকে তাকানোও কবিরা গুনাহ। তো দলিল দিই নাই, হুট করে চলে গেছি, অনেকে দলিল খুঁজে পায় না, কয় এটা কে বললো হুজুর, বিভিন্ন জায়গায় গল্প করছে যে খুললে, নিজে খুললে কি হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু দেখলে কবিরা গুনাহ হবে না। তাদের জন্য হাদিস সহিহ মুসলিমের 665 নাম্বার হাদিস। আপনারা এখনো বুঝেন নাই আমার কোন কথা বলেন রেফারেন্স ছাড়া ছিল, কোন কথা রেফারেন্স ছাড়া বলছি, তাহলে বুঝেন না কেন? عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عورة الرجل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে তাকাইতে পারবে না। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, একজন নারী আরেকজন নারীর সতরের দিকে তাকাইতে পারবে না। সতর মানে যেই জিনিসগুলো ঢাকা কি ফরজ। তাহলে হাদিস পাইছেন, দলিল আছে। সুতরাং আপনি যাদের খেলা দেখছেন এদের সবার সতর খোলা, আর এই সতর খোলার দিকে তাকানোও কবিরা গুনাহ। আপনি 90 মিনিট 95 100 মিনিট যতক্ষণ দেখবেন পুরোটাই কি কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকবেন। আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে যান, এই জন্য বাচ্চাদেরকে ছোট থেকে এখনই শিক্ষা দেন, এখন থেকে সব শিক্ষা দেন বাচ্চাদেরকে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আপনি আপনার বাবার জন্য দোয়া করেন। আপনার সন্তান দেখবে যে দাদার জন্য বাবা দোয়া করে, তাহলে আমার বাবার জন্য আমাকেও দোয়া করতে হবে। শিক্ষা দেন। আজকে আপনি খাবার কিভাবে খেতে হবে শিক্ষা দেন। রিয়াদুস সালিহিনের 744 নম্বর হাদিস, আন উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة। উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে লালিত পালিত হয়েছিলাম। ওয়াকানাত ইয়াদি তাতিসু ফি সাহফাতি, আমি আল্লাহর রাসূলের সাথে এক পাত্রে খাচ্ছিলাম, কিন্তু আমার হাত একবার এদিক যায় একবার ওদিক যায়, অর্থাৎ যেদিকে ভালো খাবার সেদিকে আমার হাত যায়। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, এক নম্বর যখন খাবার খাবে তখন আল্লাহর নামে খাবার খাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার খাও। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাবার খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, নিজের দিক থেকে খাবার খাও। যখন একা খাবার খাবেন তখন কি করবেন, ডান দিকে খাবেন। আর যখন একসাথে কয়েকজন খাবার খাবেন তখন নিজের দিক থেকে খাবার খাবেন। এভাবে বাচ্চাদেরকে এখন শিক্ষা দেন। বাচ্চাদেরকে এখনই শিক্ষা দেবেন যে আপনার মৃত্যুর পরে কি কি করতে হবে। বাচ্চাকে এখন থেকে শিক্ষা দেন যে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়, তাহলে তো আপনার জানাজার নামাজটা আপনার ছেলে পড়াবে। বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষা দেন যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার দুটা জানাজা হয় না, একটা জানাজা হয়। কয়টা জানাজা? একজন ব্যক্তি যখন জন্মগ্রহণ করলো তার ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, কয়বার আজান হয়েছে? আজান যদি একবার, ইকামত যদি একবার হয়, তাহলে জানাজার নামাজ দুইবার হয় কিভাবে? আমার কথা বুঝেন নাই? ডান কানে আজান বাম কানে ইকামত হয়েছে কয়বার? একবার হয়েছে। তাহলে যদি আপনি দুইবার কি করেন, জানাজার নামাজ পড়েন, তাহলে দুইবার করে আজান দেওয়া দরকার ছিল। ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, ফজরের নামাজের জন্য আজান হয়েছে কয়বার? এখন আপনারা দুইবার করে পড়েন, পড়বেন। কিন্তু বর্তমান কি হয়, জানাজার নামাজ দুইবার করেই পড়াইতে হবে, তিনবার করেই পড়াইতে হবে। একবার এলাকায় পড়াইতে হবে, আরেকবার ওই এলাকায় পড়াইতে হবে, একবার ওই এলাকায় পড়াইতে হবে। বাচ্চাদেরকে এখন থেকেই শিক্ষা দেন যে যখন মারা যাবে খুব দ্রুত লাশকে দাফন করা, এটা হলো সুন্নত। এটাকে নিয়ে টানা হিসরা করা দরকার নাই, বরং এটা লাশকে কষ্ট দেওয়া। গতকাল একজন মানুষ মারা গেল, তাকে আপনার যদি এতই ভালোবাসা হয়
তাহলে আপনারা কেন তাকে দেখতে আসলেন না? লাশটাকে কেন গ্রামের দিকে নিয়ে যেতে হবে? এটা লাশকে কষ্ট দেওয়া। আর এগুলোর মূল কারণ হলো ইসলামী শিক্ষা না থাকার কারণ। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগ কিসের? আপনার কিসের আবেগ আর কিসের ভালোবাসা? আপনাদের এত আবেগ, এতই ভালোবাসা, আপনারা কেন কষ্ট করে এই পলাশবাড়ি এসে এই মাহি সাহেবকে দেখতে পারলেন না? এত ভালোবাসা যে লাশটাকেও কি করা যাবে না, রাখা যাবে না, এর কষ্ট দিয়ে একবার এদিক সেদিক নিয়ে যাওয়া। হাদিসে এগুলোর আলোচনা করলে যখন থেকে মানুষ মারা যায় তখন তাকে যদি একটু কাট করা হয় সে কষ্ট পায়। ওইদিকে আমি যাচ্ছি না, বহু হাদিস আছে এর উপরে যে যখন মানুষ মারা যায় তাকে যে আপনি হাত দিবেন ওই অবস্থাতেও সে কষ্ট পাবে, একটু গরম পানি দিবেন, এগুলো কষ্টের। আর আপনি এখান থেকে নিয়ে চলে যাচ্ছেন আরেক জায়গায়, ওখান থেকে আবার এখানে নিয়ে আসতেছেন, আবার নিজেদের আবেগ ঠেলায় আপনি 2টা 3টা করে জানাজা পড়েন। এগুলো কি ইসলাম নাকি? নিজের মন করা সব চলে না। এই যে কিছু মন করা কয় যে সৌদি আরব জিতে গেছে, এখন লেখতাছে ইসলামের বিজয় নাকি এভাবেই হবে। আজীব ব্যাপার, হারাম দিয়ে নাকি ইসলামের বিজয় হবে। আপনাদেরকে একটা কথা বলি শুনেন, পুরা দুনিয়ার আলেম সমাজ যদি, পুরা দুনিয়ার হুজুররা যদি খেলাকে জায়েজ বলে, খেলা জায়েজ হয় না। পুরা দুনিয়ার হুজুর যদি খেলা দেখা শুরু করে দেয় তারপরে খেলা জায়েজ হবে না। মক্কা মদিনার ইমাম সহ পুরা দুনিয়ার মানুষ যদি বলে যে এটা জায়েজ, এটা জায়েজ হয় না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস বলবে না এটা জায়েজ। ইসলাম কোনো মন করা জিনিস নয়, কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর নির্ভরশীল। এটা আমার আপনার উপরে নয়। এই জন্য বারংবার বলি যে কোনো অন্ধভক্ত হয়েন না কারো, কোনো আলেমের অন্ধভক্ত হওয়া যাবে না, কোনো দলের অন্ধভক্ত হওয়া যাবে না। আপনি অন্ধভক্ত হবেন কোরআন এবং হাদিসের অন্ধভক্ত হন। কোরআন হাদিস আছে মেনে নেবেন। উমুক হুজুর কি বললো, তুমুক হুজুর কি বললো চলবে না। উমুক দল কি বললো, তুমুক দল কি বললো চলবে না। কোরআন এবং হাদিস কি বলেছে এটাই চলবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষা দেন, তাহলে এই বাচ্চা আপনার জন্য কল্যাণকর হবে, না হলে কিন্তু সমস্যা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে সন্তানদেরকে এইভাবে শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। 6 নম্বর গেল। 7 নম্বর, সন্তানদেরকে নামাজের জন্য উৎসাহিত করা। সুনানে আবি দাউদের 495 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। আমর ইবনে শুআইব তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 হয়ে যায় তখন থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য উৎসাহিত করো, নামাজের আদেশ করতে থাকো। যদি নামাজ না পড়ে তাহলে 10 বছর যখন হয়ে যাবে তখন থেকে তুমি শাসন করো। কি করতে বলছে? অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যদি নামাজ না পড়ে কিছুটা কি করতে হবে? হালকা আঘাত করতে হবে, তাকে নামাজ পড়াইতেই হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'i। যখন সন্তানদের 10 বছর হয়ে গেল তাদের বিছানাগুলো আলাদা করতে হবে। বিছানা কি হবে? আলাদা হয়ে যাবে। বিছানা আলাদা করতে হবে, এক বিছানায় রাখা যাবে না। 8 নম্বর, কোরআনের শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। নিজেও শিখবে, অন্যদেরকেও শিক্ষা দিবে। এই কোরআনের প্রতিটি অক্ষরে 10 নেকি করে পাবে, এটা বাচ্চাদেরকে বলতে হবে। জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة ب10 أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার 10 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফ একটি হরফ, বা লাম একটি হরফ, বা একটি হরফ। লাম একটি হরফ, মিম একটি হরফ। যখন এখন আপনি পড়তেছি আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আলিফ বা তা সা সঙ্গে ইয়া পর্যন্ত পড়লেন, তাহলে কত নেকি হবে? 290 নেকি আল্লাহ তাআলা দান করবেন। আলহামদু বলার সঙ্গে সঙ্গে 50 নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? আল্লাহ এই শব্দ উচ্চারণ করলে কত? আলিফ 2 লাম হা, এখানে 5টা, কিন্তু আলিফ 2টা লাম আছে, আবার একটা আলিফ আছে মাঝখানে, আবার শেষে হা আছে, কত? 50 নাকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দরকার এইভাবে বাচ্চাদেরকে বলেন, বাচ্চাদের সামনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখবে। বাচ্চাদেরকে হেফজ করান। স্কুলে পড়লেই কলেজে পড়লেই যে হাফেজ হওয়া যাবে না, এটা ভুল ধারণা। আমার জানা মতে অনেকেই বুয়েট রুয়েটে পড়াশোনা করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তারাও হাফেজ হয়েছে। এটা শুধুই মাত্র ছোট থেকে বাবা মার একটা সদিচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, এবং বাচ্চাকে ওইভাবে উদ্বুদ্ধ করতে হবে। করলে লাভটা কি? জামিআ তিরমিজির 2905 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وأحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من آل بيته كلهم وجبت له النار। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হিফজ করলো, এই কোরআন পড়ার পরে কোরআনের হাফেজ হওয়ার পরে হালালকে হালাল জানলো, মানে ভালোকে ভালো জানলো, হারামকে হারাম জানলো, যা নিষিদ্ধ এগুলোকে পরিত্যাগ করলো, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই কোরআনের ওসিলায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াশাফাআহু ফি 10 মিন আলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, ওই হাফেজের পরিবারের মধ্যে হতে এরকম 10 জন ব্যক্তির ব্যাপারে শাফাআত কবুল করা হবে, সুপারিশ কবুল করা হবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তা হাফেজের কি মূল্য একটু চিন্তা করেন। একটা পরিবারে একটা হাফেজ থাকা মানে কি বিশাল বড় একটা, তার কি এই পরিবারের জন্য, এই গোষ্ঠীর জন্য একটা কি রহমত। আর বাবা মাকে কি দিবেন? সুনানে আবি দাউদের 1453 নম্বর হাদিস, عن معاذ الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হাফেজ হলো, এই কোরআনের উপর আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই হাফেজের পিতামাতার মাথায় মুকুট পরিধান করাবেন। সুবহানাল্লাহ। নূরের মুকুট, কেমন আলো হবে? যাউহু আহসানু মিন যাউইশ শামসি, দুনিয়ার যে সূর্য দেখি, এই সূর্যের আলো যত বেশি এর থেকেও ওই মুকুটের আলো বেশি হবে। আল্লাহর রাসূল বলেন, ওই সূর্য যদি আজকে আমাদের একটি ঘরের মধ্যে থাকে, তাহলে এর আলো কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা, যেই ব্যক্তি এই কোরআনের হাফেজ হলো এবং আমল করলো। আজকে আপনারা কারা কারা চান নিজেদের ছেলেদেরকে আল্লাহ তাআলা এরকম সম্মানিত করুক? সবাই চান কি চান না? এই জন্য নিজেরা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি বারংবার বলি যে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সমস্যা কি? আপনি ছেলেকে হাফেজ বানাইতে সমস্যা কোথায়? শুধুমাত্র চেষ্টা। বাচ্চাদেরকে ওইভাবে উদ্বুদ্ধ করেন। এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ। আপনি বিশেষ করে ঢাকা শহরে যান, দেখবেন যে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, এর পাশাপাশি হেফজও করাচ্ছে। শুধুমাত্র সদিচ্ছার অভাব, পরামর্শের অভাব।
আপনার ছেলে আপনার মেয়ে বহু জায়গায় বহু সময় নষ্ট করে, মোবাইলে সময় নষ্ট করছে, খেলা দেখায় সময় নষ্ট করছে। এই সময়টা আমাদের সময় নষ্ট করার নয়। আপনার ছেলেকে মনে করবেন যে পুরা বিশ্বের জন্য একটা সম্পদ তৈরি করছেন, তাহলে দেখবেন যে আপনার সন্তান সেইভাবে তৈরি হবে। মনে থাকবে? কয় নম্বর গেল? 8। 9 নম্বর, সন্তানদের মাঝে সমানভাবে বন্টন করতে হবে, সম্পদ সমানভাবে বন্টন করতে হবে। আপনাদেরকে একটা কথা আগে বলে রাখি, শোনেন। অনেকেই মনে করেন নিজে বেঁচে থাকতেই আপনার সন্তানকে বন্টন করে, সম্পদকে বন্টন করবেন। যদি সম্পদকে নিজে বেঁচে থাকতেই বন্টন করতে চান, তাহলে সবাইকে সমান দিতে হবে। সবাইকে সমান মানে ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমান দিতে হবে। এটাই হাদিস, এটাই ইসলাম। ছেলেকে যদি 1 টাকা দেন, মেয়েকেও 1 টাকা দিতে হবে, 8 আনা দিতে পারবেন না। ছেলেকে যদি 2 লাখ টাকা দেন, মেয়েকেও 2 লাখ টাকা দিতে হবে, 1 লাখ দিতে পারবেন না, ওই হিসাব চলবে না। ওটা হলো মৃত্যুর পরে। যদি আগে দিতে চান তাহলে সবাইকে কি করতে হবে? সমান দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি দুনিয়া থেকে চলে যাব, তারপরে যেটা ওয়ারাসাত উত্তরসূরি হিসাবে পাবে, তখন ছেলে যদি 2 টাকা পায় তাহলে মেয়ে কত পাবে? 1 লাখ। মনে থাকবে? ছেলে 2 লাখ পেলে মেয়ে কত পায়? 1 লাখ, অর্থাৎ অর্ধেকটা পাবে। কিন্তু যদি বেঁচে থাকা অবস্থায় করেন তাহলে সমান দিতে হবে। হাদিস শুনেন, সহিহ মুসলিমের 4077 নম্বর হাদিস। عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال انطلق بي أبي يحملني إلى رسول الله صلى الله عليه وسلم। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার বাবা বাশির আমাকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আন্নি ইশহাদ, আপনি সাক্ষ্য থাকেন, আন্নি কদ নাহালতুন নু'মান কাযা ওয়া কাযা মিন মালি। হে আল্লাহর রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমার অমুক অমুক সম্পদ, অমুক অমুক দোকান, অমুক অমুক জায়গা আমি নু'মানকে দিয়ে দিচ্ছি, এটা আপনি সাক্ষী থাকেন। ফাকাল an-nabiy sallallahu alayhi wa sallam akull banika qad nahalta misla nahalta নু'মান। তুমি নু'মানকে যা যা দিয়েছো সমান সমান কি তোমার অন্যান্য সন্তানদেরকে দিয়েছো কিনা, তোমার অন্য ছেলে মেয়েদেরকে দিয়েছো কিনা? ফাকাল লা। এই বাশির, নু'মান ইবনে বাশির অর্থাৎ নু'মানের বাবা বাশির, উনি কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দেখি নাই, দেই নাই। নু'মান যেহেতু আমার বেশি কাছের, নু'মান আমার সাথে বেশি ভালো আচরণ করে, এই জন্য নু'মানকে শুধু দিলাম। ক্বালা লা, আল্লাহর রাসূল বললেন, ক্বালা ইশহাদ আলা গায়রি হাযা, এরকম খারাপ কাজে আমি মুহাম্মদকে তুমি সাক্ষী রাখো না, আমি ছাড়া অন্য কাউকে এরকম খারাপ কাজে সাক্ষী রাখো, অন্য কাউকে সাক্ষী রাখো, আমাকে সাক্ষী রেখো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুম্মা ক্বালা আয়াসুররুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়াআন, তুমি কি চাও তোমার প্রত্যেকটি সন্তান তোমার সাথে সমানভাবে ভালো আচরণ করুক? ক্বালা বালা। নু'মানের বাবা বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমি চাই যে সকল সন্তান আমার সাথে কি করুক? ভালো আচরণ করুক। তখন আল্লাহর রাসূল বলেন, ফালা ইজান, তাহলে কখনোই এই খারাপ কাজটা করো না। এই হাদিস থেকে স্পষ্ট, মৃত্যুর আগে আপনি কাউকেই কি করতে পারবেন না, সমান ছাড়া দেওয়া যাবে না, সবাইকেই সমান দিতে হবে। যদি বাবারা এরকম কি করে যায়, না বুঝে কাজ করে যায়, তাহলে সন্তানদের উচিত বাবাকে বাঁচানোর জন্য নিজেদেরকে উৎসর্গ করা, নিজেদেরটা অন্যদেরকে, অন্য ভাইদেরকে, অন্য বোনদেরকে দিয়ে দেওয়া। বাবা চলে গেছে, এখন কি করেন? অর্ধেকটা দিয়ে দেন, অর্থাৎ যেই যতটুকু পাওনা এটা আপনাকে দিয়ে দিতে হবে। আজকে কত ভাই বোনের সম্পর্ক নাই শুধুমাত্র এই সম্পদকে কেন্দ্র করে। কয় নম্বর গেল? 9। আর এই কারণে আরেকটা হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার 25924 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم رحم الله والدا اعان ولده على بره। আল্লাহ তাআলা ওই পিতার উপর দয়া করবেন যেই পিতা তার সন্তানকে ভালো কাজে সাহায্য করে।
আজকে অনেকেই সন্তানদের সাথে এই দুই ধরনের আচরণের কারণে সন্তানরা তার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে। এই বাবা মায়ের সাথে যে খারাপ আচরণটা হলো, এর জন্য মূল দায়ী কে? বাবা মা। এই জন্য দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। কয় নম্বর গেল এটা? 9। 10 নম্বর, সন্তানরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া। তাদেরকে কি করতে হবে? বিয়ে দিতে হবে প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 8299 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সন্তান হলো তার উচিত তাকে একটা ভালো নাম রাখা, সন্তানের ভালো নাম রাখা এবং আদব শিক্ষা দেওয়া। ফাইদা বালাগ, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, ফালিযাউবিজহু, তাকে বিয়ে দিয়ে দেওয়া। ফাইন বালাগ, যদি সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, ওয়ালাম ইযাউবিজহু, সন্তানকে বিয়ে দেওয়া হলো না, ফাইদা আসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে ওই সন্তান যা খারাপ কাজ করবে, জিনায় যদি লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই এই জিনার গুনাহ তার বাবার উপরে পড়ে যাবে। সন্তান জিনা করবে, গুনাহ হবে কার? বাবার হবে। এই জন্য কি করতে হবে? প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দিয়ে দেন। এখন বলবেন যে কি খাওয়াবে? আপনাকে কে খাওয়ায়? আর যাকে নিয়ে আসবেন সে কি রাক্ষস নাকি? কথা বলেন। সেও তো মানুষ, বেশি খাবে নাকি? বেশি তো খাবে না। এখানে সমস্যা দুইজনার, মেয়ে পক্ষেরও সমস্যা, ছেলে পক্ষেরও সমস্যা। মেয়ে পক্ষ কোনোভাবে দেওয়ার পরে আর দেখে না, ওদিকে কিন্তু একটা ভালো ছেলে পাইছে, এটা ভালো না, কিন্তু যৌতুক যদি 10 লাখ টাকা লাগে তাও দেয়। আরেকটা ছেলে দিনদার, চরিত্রবান, সে একটা টাকাও আপনার কাছ থেকে নেয় নাই, এরপরেও টাকা নেওয়ার কিচ্ছু নেয় না, কিন্তু পরবর্তীতে যে একটু যে সহযোগিতা করবে, সেই সহযোগিতার মন মানসিকতা থাকে না। কইছে পাইছি, এদের এ তো বোকা, এই জন্য আমাদের থেকে কিছু নাই। একটু সাপোর্ট দিবে, এই কাজটাও করে না। সমস্যা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। শুনেন, যদি আপনি ধনী হতে চান, সন্তানদেরকে ধনী বানাইতে চান, পবিত্র রাখতে চান, তাহলে বিয়ে দিতেই হবে। সূরাতুন নূরের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াকুনু ফুকরা আয়গনিহুমুল্লাহু মিন ফাদলি, যারা দরিদ্র থাকবে বিবাহ করো, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। কি করবেন? ধনী বানিয়ে দিব। শুনা, জামিআ তিরমিজির 2516 নম্বর একটা হাদিস আছে। জামিআ তিরমিজির 1655 নম্বর হাদিস এটা। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه حق على الله عونهم المجاهد في سبيل الله والمكاتب الذي يريد الاداء والناكح الذي يريد العفاف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলার সাহায্য করা অপরিহার্য। কয় ব্যক্তিকে? 1 নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী। 2 নম্বর ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদাআ, যে ব্যক্তি, ওই গোলাম, যে গোলাম চুক্তিবদ্ধ তার মালিকের সাথে, কিন্তু কি করতে পারতেছে না, চুক্তিবদ্ধ যে অর্থ এটা দিতে পারতেছে না, এটা স্বয়ং আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। আর 3 নম্বর ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে যুবক বিবাহের মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে চায়, নিজেকে পবিত্র রাখতে চায়, এই যুবককে স্বয়ং আল্লাহ তাআলাই সাহায্য করবেন। তাহলে করা যাবে। আর যদি বিবাহ না দিতে পারেন, আর বিবাহ করতে না পারেন, টাকা পয়সা নাই, তাহলে একটা কাজ আছে। সহিহ বুখারীর 5065 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, শুনে রাখো, মানিস্তাতা আমিনকুমুল বাআতা, তোমাদের যদি সক্ষম, যদি তোমাদের অর্থ থাকে আর সক্ষম হও, তাহলে বিবাহ করো। ওমান লাম ইয়াস্তাতি আলাইহিম, আর যদি তুমি সক্ষম না হও, বিবাহ করতে অক্ষম, ফা আলাইহি বিসসাওমি, তাহলে রোজা রাখো। কি রাখবা? রোজা রাখো। রোজা রাখলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবা। স্পষ্ট কথা। হয়তো বিবাহ করবেন না, কি করতে হবে? রোজা রাখতে হবে। এছাড়া আর কোনো উপায় ইসলামে নাই। না হলে গুনাহে লিপ্ত হবে, না হলে কি হবে? গুনাহে লিপ্ত হবে।
আর এই বিবাহের ব্যাপারে ছেলে মেয়ে উভয়ের স্বাধীনতা আছে, এই স্বাধীনতা খর্ব করা যাবে না। বিশেষ করে মেয়েদের স্বাধীনতা তো আমরা খর্ব করি, মেয়েদের স্বাধীনতা দিই না। ইসলাম স্বাধীনতা দিয়েছে, তাদের অনুমতি থাকতে হবে, তাদের অনুমতি ছাড়া বিবাহ দেওয়া যাবে না। সুনানে নাসাইর 3269 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ফাতাতান দাখালাত আলাইহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একজন যুবতী আমার কাছে আসলো, এসে বলল, ইন্না আবি সাওয়াজানি ইবনা আখিহি, আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিয়েছে, ওয়া আনা কারিহাতুন, আর আমি এটাকে পছন্দ করি না। ক্বালাত ইজলিসি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বসো তুমি, হাত্তা ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আসলো, আল্লাহর রাসূল আসুক। আল্লাহর রাসূল আসার পরে আখবারাতহু, আল্লাহর রাসূল আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জানালেন, ফাআরসালা ইলা আবিহা ফাদাআহু, আল্লাহর রাসূল তার বাবাকে ডাকলেন, ইলাইহা, এখন এই মেয়েকে বলল, এই তুমি কি চাও এই বিবাহে থাকতে, না তুমি এটাকে ছাড়তে চাও? তোমার ইচ্ছা। দেখেন আল্লাহর রাসূল কি বলছেন, তোমার ইচ্ছা, তুমি যদি ইচ্ছা করো এই বিবাহে বন্ধনে থাকতে পারো, আবদ্ধ থাকতে পারো, আর যদি তুমি চাও তাহলে এটাকে আমি ভেঙে দিই। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। তখন এই নারী বললেন, এই মেয়ে, যুবতী মেয়ে বলল, ক্বালাত আজাস্তু মা সানা আবি, আমি এটা অনুমতি দিয়েছি যা আমার বাবা করেছেন, ওয়ালাকিন আরাদতু, কিন্তু আমার ইচ্ছা, ওয়ালাকিন্নী আরাদতু, আমার ইচ্ছা, আন আ'লাম, আমি জেনে নিব, আলিন নিসাই মিনাল আমরি শাইউন, নারীদের বিবাহের ব্যাপারে নারীদের কোনো অধিকার আছে কিনা। এটা পুরা দুনিয়ার নারী এটা জেনে নিক আমার মাধ্যমে, যে নারীদের বিবাহের সময় নারীদের অনুমতি লাগবে কিনা। আল্লাহ রাসূল বললেন লাগবে। এখন আপনি ইচ্ছা করলে বিবাহ দিতে পারবেন না, আপনার মেয়ের অবশ্যই কি নিতে হবে? অনুমতি নিতে হবে। যারা অনুমতি নেয় না অধিকাংশই কি হয়, পরবর্তীতে ছাড়াছাড়ি হয়। বিবাহের আগে সম্পর্ক করা যাবে না, কিন্তু সম্পর্ক করে ফেলেছে, আপনারা ভালো করে দেখেন ওই জায়গাটা, এটাই উচিত। না হলে পরবর্তীতে দেখা যাবে আরেক জায়গায় জোর করে দিয়েছেন, পরবর্তীতে ওখান থেকে ছেড়ে আরেক জায়গায় চলে আসছে, আপনি অনেকটা নষ্ট করে দিলেন, আপনি কয়েকটা জীবনকে নষ্ট করলেন। এগুলো ভাবার বিষয়। একটি হলো এই নারীর আপনার মেয়ের জীবনটা নষ্ট করলেন, যার সাথে অবৈধ সম্পর্ক আগেই করে ফেলেছে তার জীবনটা নষ্ট করেছেন, যার সাথে আবার বিবাহ দিয়েছেন তার জীবন নষ্ট করেছেন। এভাবে কয়েকটা জীবন আমাদের মাধ্যমে নষ্ট হয়ে যায়, এটা আমরা বুঝিও না। ইসলাম বলে সম্পর্ক করা যাবে না, কিন্তু করে ফেলেছে, ভুল করেছে আপনার সন্তান, আপনাকে এখন চিন্তা করতে হবে এখানে ভালো করা যায় কিনা, এখানে কি করা যায়, ভালো করা যায় কিনা। এদের সাথে পরামর্শ করে ছেলেকে দেখা, পরিবারকে দেখা, তাদের সাথে ভালো করে কথা বলা, যদি সম্ভব হয়, একেবারে বখাটে না হয়, তাহলে চেষ্টা করা ওখানেই দিয়ে দেওয়া। আর না হলে পরবর্তীতে দেখা যাবে যে জিনার পরে জিনা হতেই চলছে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। ইসলাম আমাদেরকে বুঝার তৌফিক দান করে, ইসলামকে সঠিকভাবে বুঝবো ইনশাআল্লাহ। কয়টা গেল? 10। 11 নম্বর, আমাদের যে সন্তান হবে এই সন্তানদের জন্য সর্বোচ্চ সচ্ছলতার ব্যবস্থা করা। আপনি খালি ঘুমাবেন আর সন্তান একটার পর একটা করে সন্তান নেবেন, এটা চলবে না। আপনাকে সন্তানও নিতে হবে, সন্তানদের সেবাও করতে হবে, তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারা যেন অভাবে না পড়ে। আপনি বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করবেন, এটা চলবে না। বরং আপনাকে সন্তানকে কি করতে হবে, সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তারা যেন ভালো থাকে। সুনানে আবি দাউদের 1692 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء اثما ان يضيع من يقوت। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি অপরাধী হওয়ার জন্য যথেষ্ট, গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট, সে তার উপর নির্ভরশীলদের ভরণ পোষণ নষ্ট করে দেয়। আপনার উপর নির্ভরশীল কারা? আপনার সন্তান, আপনার স্ত্রী, এরা সবাই কি আপনার উপর নির্ভরশীল। এখন আপনি বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করেন, তাস খেলে টাকা নষ্ট করেন, জুয়া খেলে টাকা নষ্ট করেন, আড্ডাবাজি করে টাকা নষ্ট করেন, বন্ধু বান্ধবদের কাছে গিয়ে টাকা নষ্ট করেন, এইগুলো যারা করবে আল্লাহ রাসূল বলেন এরা গুনাহগার, এরা অপরাধী।
বরং ওই জায়গাগুলোতে টাকা নষ্ট না করে আপনি আপনার সন্তানের জন্য গিফট নিয়ে যান, আপনার স্ত্রীর জন্য গিফট নিয়ে যান, তাদের জন্য ভালো আয়োজন করেন। আমাদের মধ্যে এরকম অনেক আছে, খালি হুজুরদেরকে হাদিয়া দেয়, নিজের সন্তানদের হাদিয়া দেয় না, নিজের স্ত্রীদেরকে হাদিয়া দেয় না, নিজের বাবা মাকে হাদিয়া দেয় না। অনেক পীর সাহেবের কাছে সব নিয়ে চলে যায়, আর নিজের বাবাকে 2 টাকা অর্থাৎ ভালো খাবার নিয়ে গিয়ে গিফট করে না, নিজের স্ত্রীকে গিফট করে না, নিজের মাকে গিফট করে না। আপনাকে একটা আপনি হাদিস দেখাইতে পারবেন না যে ওখানে দিলে অনেক সওয়াব। আপনার স্ত্রীকে দিলে আপনি সওয়াব পাবেন, আপনার মেয়েকে দিলে আপনি সওয়াব পাবেন, আপনার সন্তানকে দিলে আপনি সওয়াব পাবেন, আপনার বাবা মাকে দিলে আপনি সওয়াব পাবেন। হাজারো হাদিস আছে। পরিবার দেখেন, পরিবারের উপর আপনি সময় দেন, পরিবারকে যত বেশি সময় দিবেন, শোনেন, আপনার সন্তানদেরকে আপনি সময় দিবেন, আপনার এই সন্তান আপনার ফসল, আপনার এই সন্তান আপনার ফসল। আপনি যত বেশি নার্সিং ভালো করবেন, আপনার এই সন্তান তত বেশি আপনাকে ফল দিবে। আপনি একটা গাছকে যত ভালো নার্সিং করবেন, আপনার এই গাছ থেকে ভালো কি পাবো? ফসল পাবো। আপনার সন্তানকে আপনি যত সুন্দর করে নার্সিং করবেন, এরা বড় হয়ে আপনাকে ফল দিবে। আমি মনে কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ কষ্ট পায়েন না, আবার হুজুররা কষ্ট পায়েন না যে পীর সাহেবদের বিরুদ্ধে কথা বললো, হুজুরদের বিরুদ্ধে না, বিষয় না, এটা নয়, এটা ইসলাম, এটা বললাম। আমার পক্ষে কথা বলা তো লাভ নাই, আমাকে বলতে হবে কোরআন এবং হাদিসে কি আছে। এর আগে একটা হাদিস শুনাইছিলাম মুসলিম শরীফের, কোন কোন জায়গা আপনি 1 দিনার দান করছেন কোথায়? আল্লাহর রাস্তায় 1 দিনার দান করছেন অমুক জায়গায়, 1 দিনার দান করছেন অমুক জায়গায়, আর 1 দিনার খরচ করছেন কোথায়? পরিবারে। খয়রুম, কোনটা উত্তম? পরিবারটা উত্তম। এটা কে বলছেন? আল্লাহ রসুল বলেছেন না আমি মৌলভী সাহেব বলছি? আল্লাহ রসুল বলেছেন, সুতরাং আল্লাহ রসুলেরটা নিব। আমি বারংবার একটা কথা বলি, আমারটা আপনাদের নেওয়া দরকার নাই। আল্লাহ, আমি যদি কোরআন হাদিস থেকে বলি সেটা নেবেন। এই জন্যই কিন্তু আমি একটা কথাও নিজের থেকে কেন বলি না, কারণ আমার কথার ভিতরে ভুল হইতে পারে, আল্লাহ রসুলের কথার ভিতরে ভুল নাই। এটা সৌন্দর্য, এটা ইসলাম। মনে থাকবে কত গেল? 11। 12 নম্বর, সন্তানদের জন্য দোয়া করতে হবে, বদদোয়া করা যাবে না। আমরা তো খালি বদদোয়া করি। বিশেষ করে মা আছে, এই মা কিন্তু সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই মা অনেক সময় রাগান্বিত হয়ে বলে, মরতে পারিস না, বলে কি বলে না? এর উপর একটা হাদিস শুনেন, সুনানে আবি দাউদের 1532 নম্বর হাদিস, এটাই লাস্ট হাদিস আজকের। عن جابر بن رضي الله عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على انفسكم, তোমরা নিজেদের ব্যাপারে বদদোয়া করো না। নিজেদের ব্যাপারে অনেক সময় আমরা হতাশ হয়ে বলি এই জীবন দরকার নাই, আছে না? এটা করা যাবে না, হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে বদদোয়া করো না, মরতে পারিস না, এরকম আছে কি নাই? এই দোয়া করা যাবে? যাবে না। সর্বদাই সন্তান আপনার সাথে সন্তান খারাপ আচরণ করছে, আপনি তার জন্য ভালো দোয়া করেন, এটাই করতে হবে। শেষ পর্যন্ত আপনার সন্তানের জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং ভালো দোয়া করতে হবে, একবারে লাস্ট পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সন্তানের জন্য আপনার ভালো চাইতে হবে, ভালো দোয়া করতে হবে। এছাড়া আমার আপনার কোনো উপায় নেই। মনে থাকবে, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের ব্যাপারে বদদোয়া করো না। ওয়ালা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতা লাইলিন ফিহা আতাউন ফায়াস্তাজিব লাকুম, আল্লাহর রাসূল বলেন তোমরা যখন বদদোয়া করলা, আর এই বদদোয়া যদি আল্লাহ তাআলার দোয়া কবুলের মুহূর্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের বদদোয়াগুলোকে কবুল করে নেবেন। তখন কি অবস্থা হবে? আপনি বললেন হঠাৎ করে এই মরতে পারিস না, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনার সন্তানকে নিয়ে গেছে দুনিয়া থেকে। তখন সবচাইতে দুনিয়াতে আফসোস কে করবে? কথা বলেন। এই জন্য আজকে থেকে কারা কারা সন্তানদের বদদোয়া করবেন? সন্তানদের জন্য আপনাদেরকে তো বলার বেশি লাভ নেই, আমার মা বোনদেরকে বলা দরকার। বুঝতে পারছেন? আমার মা বোনরা যারা শুনতে পাচ্ছেন তারা শুনলেন, আপনারা বারংবার বাড়িতে গিয়ে বলবেন আল্লাহ রসুল এই কথা বলেছেন। আর এই বদদোয়া করার কারণে নারীরা অধিকাংশ কোথায়? জাহান্নামে যাবে। অধিকাংশ নারীরা জাহান্নামের যাওয়ার কারণটা কি? এই বদদোয়া, অনর্থক বদদোয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের সন্তানদের প্রতি যে 17টা দায়িত্ব, এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ সন্তানদের প্রতি সর্বোচ্চ, ইনশাআল্লাহ আগে না করলেও আজ থেকে সন্তানদের ব্যাপারে সর্বোচ্চ আমরা কি করব?
অ্যালার্ট থাকবো, সচেতন থাকবো, সন্তানদেরকে সর্বোচ্চ সময় দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে একটু সামনের দিকে আসি, সামনের দিকে।